আজকে আপনাদের সামনে আমার উচ্চ গলায় বলতে কোনো বাধা নাই, দ্বিধা নাই। আস-সুন্নাহ ফাউন্ডেশন একজন আলেমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, তার নাম শেখ আহমদুল্লাহ। গোটা বাংলাদেশের মুসলিমদের কত রকম আস্থার পাত্র তিনি হয়েছেন। তিনি ফেনী, কুমিল্লা এই সমস্ত অঞ্চলে বন্যা দুর্গত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। অল্প দিনের ব্যবধানে মানুষ তার ফান্ডে 100 কোটি টাকার উপর পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? গোটা দেশের মানুষ ঝুঁকে পড়ছে। আলেমদের উপর বিশ্বাসের জায়গাটা কত উপরে। আর আলেমদের প্রতি মানুষের এই ভালোবাসাগুলোই মিডিয়ার ওই সমস্ত দালালদের বরদাস্ত হতো না। ওরা সবসময় আলেমদেরকে ছিদ্রান্বেষণ করে আলেমদের দোষগুলো জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করত। আলেমদের অবদানগুলো তারা তুলে ধরত না। এখন আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, পৃথিবীতে কোনোদিন সত্যকে কি মিথ্যা দিয়ে ধামাচাপা দিয়ে রাখা যায়? আরো জোর আওয়াজে বলেন। সত্য চিরন্তন সত্যই থাকে। সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ধামাচাপা দিয়ে রাখা যায় না। মিথ্যার আস্ফালন একেবারে ক্ষণিকের, আর সত্যের স্থিতি চিরদিনের। আমার প্রিয় ভাইরা, ১৫০০ বছর আগে কোরআন যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানুষেরা যেমন দলে দলে ইসলাম গ্রহণ করছিল, যখন ওই সময় কাফেররা তার ব্যাপারে মিথ্যা অপবাদ রটিয়ে দিল যেন মানুষ তার থেকে দূরে সরে যায়। কখনো তাকে জাদুকর বলেছে, কখনো পাগল বলেছে, কখনো কবি বলেছে, কখনো মিথ্যাবাদী বলেছে, জিনে আসর করেছে, এই ধরনের কথা বলে মানুষদেরকে তার থেকে দূরে সরাতে চেয়েছে। কিন্তু আপনারাই বলেন, মানুষদেরকে তার থেকে কি দূরে সরানো সম্ভব হয়েছে? একটু জোর আওয়াজে বলেন। মানুষদেরকে তার থেকে দূরে সরাতে সম্ভব তো হয়নি, বরং মানুষ তাকে এমন ভাবে গ্রহণ করেছে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত তাকে করেছে। সাওর পর্বতের হিজরতের রাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। হযরত আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে নবীজি ঘুমায় গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক তাকায় দেখলেন গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা যায়। পাহাড়িয়া গর্ত, বিষধর সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে। এ কথা চিন্তা করে নিজের গায়ের জামা ছিঁড়ে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলা নিজের জামার টুকরা টুকরা করে কাপড় দিয়ে বন্ধ করে দিলেন। পায়ের কাছে তাকায় দেখলেন যে গুহায় এখন আর ছোট্ট একটা গর্ত বাকি আছে, কিন্তু কাপড় দিয়ে বন্ধ করবে সেই কাপড় হাতে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাম পায়ের গুড়ালে দিয়ে চাপ দিয়ে গর্তের মুখটাকে বন্ধ করে দিলেন। গর্তের ভিতর থেকে পাহাড়িয়া বিষধর সাপ এসে হযরত আবু বকরের পায়ে দংশন করেছে। বিষে বিষাক্ত হয়ে সারা শরীর নীল বর্ণ ধারণ করেছে। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত আবু বকরের চোখ থেকে পানির ফোঁটা দরদর করে বেয়ে বেয়ে পড়ছে। আর পানির ফোঁটা নবীজির চেহারা মুবারকের মধ্যে যখন পড়েছে, নবীজির ঘুম ভেঙে যায়। তাকায় দেখেন আবু বকরের চোখে পানি। জিজ্ঞেস করেন, আবু বকর আপনি কেন কান্না করছেন? সন্তানের কথা মনে পড়েছে, আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আল্লাহর কসম করে বলে, যেদিন আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, সন্তান সন্ততি সহ গোটা জগৎবাসীর সব কিছুর চাইতে আপনি এবং আল্লাহর মহব্বত অন্তরে বেশি। তাহলে কেন কান্না করছেন? চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, বিষধর সাপ আমার পায়ে দংশন করেছে, বিষে যন্ত্রণায় কান্না করছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাথে সাথে মুখ থেকে লালা বের করে হযরত আবু বকরের পায়ের মধ্যে লাগাই দিলেন। আবু বকর বলেন, নবীজি লালা মোবারক আমার পায়ের মধ্যে দেওয়ার সাথে সাথে বিষের যন্ত্রণা ভালো হয়ে যায়। নবীজি আমাকে জিজ্ঞেস করেন, আবু বকর
যখন আপনাকে সাপ দংশন করলো সাথে সাথে আপনি আমার ডাক দিলেন না কেন? আবু বকর জবাব দিয়ে বলছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আল্লাহর দোস্ত, আপনাকে আমি কেমনে ডাক দেব? আপনি বড় পরিশ্রান্ত, বড় ক্লান্ত, আপনি আরাম ফরমাচ্ছেন, আমার উরুর মধ্যে মাথা রেখে আমার মানব জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহর বন্ধু আমার উরুতে মাথা রেখেছে, আমার জীবন ধন্য হয়েছে, আপনি আমার আরাম ফরমাচ্ছেন। বিষের যন্ত্রণায় যদি আজকে আমি ছটফট করে মরেও যেতাম, আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন, ঘুমে ডিস্টার্ব দিতে পারতাম না। এত মোহাব্বত সাহাবায়ে কেরাম তার রাসূলকে করেছেন, অথচ তার ব্যাপারে আবু বকরের মন খারাপ করে দেওয়ার জন্য আবু জেহেলদের চেষ্টার কোনো কমতি ছিল না। ঠিক কিনা বলেন? যেমন ১৫০০ বছর আগে আবু জেহেলরা চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের সামনে খাটো করে উপস্থাপন করতে, বর্তমান জামানায় ১৫০০ বছর পরে এসেও আবু জেহেলের নাতি পুতিরা সমাজে বসে নেই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাসা, নবীগণের ওয়ারিস উলামারা যেমন সমাজের মধ্যে দ্বীনের মিশন চালিয়ে যাচ্ছে, আবু জেহেলের নাতি পুতিরাও তাদের মিশনে থেমে নাই। তারা আলেমদেরকে মানুষের কাছে খাটো করার জন্য জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, আল বদর, আল শামস শব্দ বলে বলে আলেমদেরকে মানুষের সামনে খাটো করার চেষ্টা করেছে। নিজেরা ১১৬ জন আলেমের তালিকা করে ব্ল্যাক লিস্ট বানিয়ে দুদকে জমা দিয়েছিল, যাতে করে সমাজের মধ্যে আলেমদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করা যায়। তারা কি না চেয়েছে আপনারা বলেন? ওরা কি না চেয়েছে? সমাজে ৯০ থেকে ৯৫% মুসলমানরা বসবাস করে। এই দেশে শত শত আলেম জেল খেটেছে, হাজার হাজার আলেম মামলার আসামি হয়েছে। জোরে বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, এর থেকে আফসোস আর কি হতে পারে? একটি মুসলিম দেশে যে দেশে ৯৫% মুসলমান আলেমদের পিছনে ইক্তেদা করে, আলেমদের হাত চুম্বন করে, কপাল চুম্বন করে, যে জাতি আলেমদের জুতা সোজা করে নিজেকে ধন্য মনে করে, আলেমদেরকে নিজের ঘরে এক বেলা খাওয়াতে পেরে নিজেকে ধন্য মনে করে, আলেমদের জুতা খাওয়ার মধ্যে বরকত খুঁজে বেড়ায়। আমি কি মিথ্যা কথা বলছি নাকি? আমাদের মতো গুনাহগার মানুষ এমন অনেকবার ঘটে, বহুবার ঘটেছে, এখনো প্রায় দিনই ঘটে যায়। এমন খানা খেতে বসেছি, হয়তো খাবার কিছু অংশ বেশি হয়েছে, আনন্দের সাথে লোকেরা বলে, হুজুর প্লেটটা আমার হাতে দিয়ে দেন, যে খাবারে আপনার হাতের ছোঁয়া পড়েছে ওই খাবারটা আমরা খাবো। আমি মনে মনে ভাবি, আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায় মাঝে মাঝে, আরে কিসের সম্মান এটা? একমাত্র আল্লাহর কোরআনের জন্য আল্লাহ পাক আলেমদেরকে সম্মানিত করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, আল্লাহ কি কোনোদিন মিথ্যা ওয়াদা করেন? যারা কথা বলেন নাই তাদের সন্দেহ আছে। আপনারা বলেন না আল্লাহ মিথ্যা ওয়াদা করেন? এখন আল্লাহর ওয়াদা কি শোনেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদেরকে আল্লাহ সম্মানিত করবেন, তাদের মর্যাদা আল্লাহ উপরে উঠাবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হবে তাদের মর্তবা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুতরাং আলেমদের মর্যাদা যেখানে আল্লাহ বাড়ান, সেখানে বান্দা নষ্ট করার কে? কথা বলেন। ওরা পারবেও না কোনদিন। কোরআন থেকে ইতিহাস শুনতে হবে। ছোট্ট একটা কাহিনী আপনাকে শোনাই। নিশ্চয়ই আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন, শোনেন নাই? দেখতে একেবারে খুব কালো মানুষ ছিলেন, ঠিক না? কেমন সুন্দর ছিলেন, আমাদের মতো সুন্দর ছিলেন। আপনারা একটু আন্দাজ করুন, এমন সুন্দর যে লোকের চেহারা এক নজর দেখে মহিলারা হাত কেটে ফেলেছে টের পায় নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বসে বসে বললেন। এমন মানুষ কি জীবনে আপনারা দেখেছেন সরাসরি? আমরা কোনোদিন দেখেছি? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন অতিরঞ্জিত কথাবার্তা বলেন? বাড়িয়ে কথা বলতেন?
অ্যাডভান্স কথাবার্তা বলতেন না, বলতেন ইনসাফ থাকতো তার প্রতিটি কথায়, কারণ তার জবান কন্ট্রোল করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি মন গড়া মনে যা চায় তা তিনি বলতেন না তোমাদের সামনে। ওহী প্রত্যাদেশ করে আমার নবীকে আমি যা শিখাতাম, যা বলতাম সেটাই তিনি তোমাদের সামনে বলতেন। এবার শুনুন আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি মন্তব্য করেন, আগে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আমাদের নবী সশরীরে মেরাজ করেছেন, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন, সমস্ত নবীদেরকে পিছনে রেখে ইমামতি করেছেন 2 রাকাত নামাজের, সেখান থেকে আরশে মুআল্লায় গিয়ে রবের সাথে সাক্ষাৎ করেছেন। ঘটনা সত্য না মিথ্যা? আরো চিৎকার দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলুন সত্য না মিথ্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিরাজ রজনীতে সমস্ত নবীদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বিশেষ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এক একটা আসমানের মধ্যে সম্মানিত নবীদের সাথে আমার ভিন্ন ভিন্নভাবে আলাদা করে দেখা হয়েছে। আমি যখন আমার ভাই ইউসুফকে দেখলাম, জিব্রাইল আমাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন ইনার নাম হচ্ছে হযরত ইউসুফ। আমি আমার ভাই ইউসুফের চেহারার দিকে যখন তাকালাম, নবীজি বলেন আমার কাছে তখন মনে হলো গোটা পৃথিবীতে আল্লাহ যত সৌন্দর্যতা তৈরি করেছেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্যতার স্রষ্টাকে। কথা বলে না কেন? সৌন্দর্য কি মানুষ বানায়? ফেয়ার এন্ড লাভলি বানায়? ফেয়ার এন্ড লাভলি যদি মানুষকে সুন্দর বানাতো, নাইজেরিয়াতে একটা কালো মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? নেত্রকোনা ডিস্ট্রিক্টে একটা কালা মানুষ খুঁজে পাওয়া যেত না। যদি ফেয়ার এন্ড লাভলি দিলে আসলে সুন্দর হতো, ঠিক না ভাই? এগুলা তারতম্য কে বানান? সবাই বলেন একটু। আল্লাহ নবী বলেন সারা দুনিয়াতে আল্লাহ যত সৌন্দর্যতা বানিয়েছিলেন, আমার কাছে মনে হয়েছে, নবীজি বলছেন আমার কাছে মনে হলো আমার ভাই ইউসুফের চেহারার দিকে যখন আমি তাকালাম, আমার অনুভূতিটা এমন, গোটা পৃথিবীর সৌন্দর্যতা যা আল্লাহ সৃষ্টি করেছেন যদি 2 ভাগে ভাগ করা যায়, তাহলে অর্ধেকটা ভাগ গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, আর বাকি অর্ধেকটা পুরা দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা আল্লাহ পাক আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এমন উক্তি পেশ করেছেন স্বয়ং নবীজুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু আন্দাজ করেন কেমন সুন্দর মানুষ হলে আমাদের নবী এমন কথা বলেন যে গোটা দুনিয়ার সৌন্দর্যতা অর্ধেক শুধু ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মহিলার ঘরে, যে বাদশার ঘরে তিনি লালিত পালিত হলেন, কোরআন বলছি ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। যে ঘরের মধ্যে নবী থাকতো ইউসুফ, ওই ঘরের মহিলা বাদশার স্ত্রী তাকে ফুসলালো, অন্দর মহলে নিয়ে গেল, 7-7টা দরজার মধ্যে তালা লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে ডাক দিয়ে বললো হায় তালাক আসো আমার কাছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরী রমণী বাদশার স্ত্রীর ডাকে তিনি সাড়া দিলেন না। স্ত্রী বলল কেউ দেখবে না, কেউ জানবেও না, দরজাগুলো সব তালাবদ্ধ করা, দরজার চাবি আমার হাতে। হযরত ইউসুফ বললেন ক্বালা মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আমি তো কুয়ার মধ্যে পড়েছিলাম, আমার ভাইরা ষড়যন্ত্র করে আমাকে হত্যা করার জন্য কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সেখান থেকে আমার রব আপন মেহেরবানি করে সেখান থেকে আমাকে উদ্ধার করে
বাদশার ঘরে রাজকীয় লাইফ লিড করার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। সুতরাং সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করে যদি আমি জিনার মতো ভয়াবহ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি তো জালিম হয়ে যাব। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালিম কোনদিন সফল কাম হতে পারে না। আমি আল্লাহর কাছে পানাহা চাচ্ছি। আপনারা বলেন তো, সাহায্য চাইলেন কার কাছে? আরো জোরে বলুন। সাহায্য চাইলেন আল্লাহর কাছে। এখন অন্ধকার মহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিপদগ্রস্ত হয়েছেন, এই দৃশ্যকে আল্লাহর সামনে আসে না নাই? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ইলহাম করে দিলেন, তালাবদ্ধ দরজার দিকে ও আমার নবী তুমি দৌড় দাও, তালাবদ্ধ দরজার দিকে দৌড় দাও। তুমি তালাবদ্ধ দরজার সামনে পৌঁছতে দেরি হবে, দরজা ওপেন হতে দেরি হবে না। তালাবদ্ধ দরজার দিকে তিনি দৌড় দিলেন। কোরআনের ভাষায় ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। প্রত্যেকটা দরজার সামনে নবী ইউসুফ দৌড় দিয়ে চলে গেছে। সাথে সাথে তালাবদ্ধ দরজা কুদরতি ব্যবস্থা বা উন্মুক্ত হয়েছে। একটি দুটি নয়, 60টি দরজা উন্মুক্ত হয়ে যাওয়ার পরে একেবারে সর্বশেষ দরজার সামনে যখন দৌড়ায় চলে গেছে, জুলাইখা ইউসুফকে আটকায় ধরার জন্য পিছন দিক থেকে জামার টান দিয়ে ছেড়ে ফেলেছে। এরপরে ইউসুফ দাঁড়াননি। ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজা খুলেই দেখে জুলাইখার স্বামী বাদশাহ সামনে দাঁড়িয়ে আছে। অপরাধী চোখের সামনে দাঁড়ানো। এখন চিন্তা করেন, দুজনে হাঁপায় আসছে। ইউসুফ হাঁপাচ্ছে, দৌড়াচ্ছে, জুলাইখাও হাঁপাচ্ছে। জুলাইখা তো অপরাধী, চোরের মন পুলিশ পুলিশ থাকে। অপরাধী মহিলা যখন বুঝে ফেলেছে যে আমি তো ধরা পড়ে গেলাম, তাৎক্ষণিকভাবে নিজের অপরাধটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধে চাপাই দিয়ে বলল, ক্বালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। প্রাণের স্বামী আমার, যে ইউসুফকে ছোট্টবেলা থেকে তিল তিল করে লালন পালন করে আপনি বড় করেছেন, আজকে সেই ইউসুফ আপনার স্নেহ, আপনার করুণা, দয়া মায়া সব ভুলে গিয়ে আপনার স্ত্রীর চরিত্রের উপর হানা দিয়েছে। কথা কি সত্য না মিথ্যা? একটা একটু মিথ্যা না, পুরোটাই মিথ্যা, পুরোটাই মিথ্যা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসলেই অপরাধ করেছেন? একটু জোরে বলেন ভাই, করেছেন না করেন না? ঘটনা অনেক লম্বা, আমি লম্বা করে বলবো না। আমি কেন বলছি এই পয়েন্টগুলো মনে রাখবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ চুপ ছিলেন, কিছু বলেননি। কিন্তু নিজের উপর যখন অপবাদ চলে এসেছে, তখন তিনি চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। বাদশা, আপনি জুলাইখার কথা শুনবেন না, আমি আপনাকে বলছি মূল ঘটনা কি হয়েছে। হিয়া রাওয়াদাতনি আন নাফসি, অপরাধ তো সে করেছে, আমি তো তার উপর যাইনি। সে আমাকে ফুসলিয়েছে, আমি যেন নিজেকে সংবরণ করতে না পারি, সে দরজা তালাবদ্ধ করে দিয়েছে, আমাকে অন্দর মহলে ডেকে নিয়েছে। অপরাধ যেই করুক না কেন, হোক নারী কিংবা পুরুষ, সমাজের মধ্যে নারীদের প্রতি মানুষের একটু সিম্পিতি বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? অন্যায় পুরুষ হোক করুক কিংবা নারী করুক, নারীদের প্রতি একটু টানটা বেশি থাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বাদশা বলছে, ইউসুফ তুমি যে বললে তোমার কোনো অপরাধ নাই, তো তোমার সাক্ষী কি, প্রমাণ কি? কারণ সাধারণত দুনিয়ার নিজাম হচ্ছে পুরুষরা নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? আর এই ঘটনা আমি চোখের সামনে দেখলাম, বাস্তবতা এমনটাই মনে হচ্ছে আমার কাছে। তুমি যে বললে যে আমার কোনো দোষ নাই, অপরাধ সে করেছে, একটা প্রমাণ তো লাগবে, প্রমাণ দাও। জুলাইখা মনে মনে ভেবেছে কোনো প্রমাণ তো নাই, ইউসুফ কি প্রমাণ দেবে? নবী ইউসুফ বললেন, প্রমাণ আমার কাছে আছে। বলে, প্রমাণ কি? বলে, প্রমাণ এই ঘরের মধ্যে আছে। কিসের প্রমাণ? কে প্রমাণ? কে দেখেছে? বলে, হ্যাঁ দেখার মতো লোক একজন ছিল। কি ছিল? সামনে পেশ করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
ঘরের মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা শুয়েছিল। জুলাইখা মনে করেছিল এই ছোট বাচ্চা কথাও বলতে জানে না, এতটুকু বুঝেরও হয় নাই, ও দেখবে কি বলবে কি বলার ভাষাও তার নাই। কিন্তু এই শিশু বাচ্চায় আল্লাহর কুদরতে আমার পক্ষে সাক্ষী দেবে। তবে সাক্ষীর কৌশলটা বড় চমৎকার। ছোট বাচ্চা যদি ও সরাসরি এমন ভাবে কথা বলতো যে ইউসুফের কোনো দোষ নাই, সব দোষ আপনার স্ত্রীর, তাহলে হয়তো বাচ্চার মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হতো যে ইউসুফ বোধহয় জাদু করেছে, তা না হলে ছোট বাচ্চার জবান থেকে কথা কেমনে বের হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই ছোট্ট বাচ্চাটি সরাসরি এভাবে জুলাইখার উপর দোষ চাপিয়ে না দিয়ে ইউসুফের পরিত্রাণের ব্যাপারে নিশ্চিত বক্তব্য, খুলাসা বক্তব্য, স্পষ্ট সরাহাতন বক্তব্য না দিয়ে এমন ভাবে একটা কথা বলেছে যে কথার মাধ্যমে বাদশা নিজে সাক্ষী হয়ে গেছে ইউসুফের কোনো দোষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি বাচ্চা কি বলে। আচ্ছা আপনারা একটু জবাব দিয়ে বলেন তো, যে বাচ্চার জবানে কথা ফুটে নাই সে বাচ্চার জবানে কথা বলার শক্তি আল্লাহর আছে না নাই? কথা বলাবার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ও বাদশা, আপনি একটু নজর করে দেখুন তো ইউসুফের জামা কি ছেঁড়া সামনে না পেছনে? যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় আপনি বুঝে নিবেন আপনার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। তার কারণটা কি? কোনো পুরুষ যখন কোনো নারী উপর ধর্ষণের জন্য ঝাঁপিয়ে পড়ে, নারী যদি আত্মরক্ষা করতে চায়, পুরুষকে দূরে সরিয়ে দিতে চায়, ধস্তাধস্তি করে পুরুষের সামনের দিক থেকে জামা টেনে ছিঁড়ে ফেলে দিতে পারে, কিন্তু পিছনের জামা ছেঁড়ার তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে প্রমাণ হয়ে যাবে আপনার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত, আর জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে প্রমাণ হবে আপনার স্ত্রী মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। এবার আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন জামা যে ছিঁড়েছে সামনের দিক থেকে না পেছন দিক থেকে? কোরআনে কারীম কি বলে শোনেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জামা যখন পিছন দিক থেকে ছেঁড়া দেখতে পেল বাদশার বুঝার কোনো বাকি থাকলো না, সব ষড়যন্ত্র। এই মহিলা নিজের স্ত্রীকে ডেকে বলছেন ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের চক্রান্ত। ইন্না কায়দাকুন্না আযীম, তোমাদের মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর চক্রান্ত হয়ে যায়। উপস্থিত সকল ভাইদেরকে খুব মনোযোগ সহকারে কথাটা বুঝবেন, শুনবেন ঠান্ডা মাথায়। আল্লাহ নবী বলেছেন মা তারাকতু মিন বাদি আশাদ্দা ফিতনাতান মিন ফিতনাতিন নিসা, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য মহিলাদের চাইতে শ্রেষ্ঠ ফিতনা আর কিছু রেখে যায় নাই। একদিক থেকে মহিলারা যেমন ভয়ঙ্কর ফিতনা, আরেক দিক থেকে মা বোনদের সম্মানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতু সালিহা। গোটা দুনিয়ার মধ্যে যত সামগ্রী দেখতে পাও সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। একদিক থেকে মহিলাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে, আরেক দিক থেকে নিকৃষ্ট ফিতনা বলা হয়েছে। নিকৃষ্ট ফিতনা ওই সমস্ত মহিলারা হয়ে যায় যাদের জীবন তসলিমা নাসরিনের মতো নিকৃষ্ট হয়ে যায়। ওই মহিলাদের চক্রান্তে যারাই পা রাখবে তাদের জীবন শেষ।
কোন ইমাম সাহেব যদি কোনো বাজে মহিলার পাল্লায় পড়ে তার ইমামতি নাই। মুয়াজ্জিন যদি করে মুয়াজ্জিনের সম্মান নাই। সরকারি বড় অফিসার যদি মহিলাদের পাল্লায় পড়ে যায় চাকরিও থাকে না, ইজ্জতও থাকে না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে পুলিশ অফিসার সাকলাইন প্রেমে পড়েছিল পরিমণির, পরিমণি একটু কেক খাইয়ে দিয়েছিল, এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় ফেসবুকে। বেচারা চাকরি হারিয়েছে, বেচারা সম্মান হারিয়েছে, একজন বিসিএস কেডার, বেটা চাকরি নাই, ইজ্জত নাই, সম্মান নাই, সব শেষ। পরিমণের খপ্পরে পড়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? জোরে বলেন। যুবকেরা, এই জন্য অসংখ্য পরিমণি এই সমাজে আছে, এদের খপ্পরে পা দেওয়া যাবে না। মেধা শেষ হয়ে যাবে, যোগ্যতা শেষ হয়ে যাবে, চাকরি শেষ হয়ে যাবে, সমাজের সম্মান শেষ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। নিজেকে পরহেজ করেন, আত্মসংবরণ করেন, রবের কাছে সাহায্য চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র স্ত্রী, পবিত্র ঘরণী আপনার ঘরের মধ্যে প্রবেশ করায় দেবে। আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, জুলাইখা চক্রান্ত করে ব্যর্থ হলো। তাৎক্ষণিকভাবে জুলাইখা নিজের অপরাধটাকে ধামা চাপা দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধের উপর যে উঠায় দিয়েছিল, জুলাইখার উপরে ভর করেছিল একজন, তার নাম কি? প্রশ্নের জবাব দিতে খুব কষ্ট হয়েছে, ঠিক না ভাই? অনেক কঠিন প্রশ্ন। জুলাইখার উপরে একজন ভর করেছিল, ওর নাম কি? শয়তান। ওর নাম কি জোরে বলেন? সেই শয়তান তো বোধহয় মারা গেছে গত বছর করোনায়, না? না আছে শয়তান? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি থেকে থাকে, শয়তানের মিশনটা শুধু বাদ হয়ে গেছে, না এখনো মিশন আছে? আমি আমার ভাষায় যুক্তি প্রমাণ দিয়ে কথা বুঝাতে চাই। আজ থেকে 3000 বছর আগে যখন জুলাইখার কাঁধের উপর শয়তান ভর করে নিরাপরাধ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধের উপর দুষ চড়াতে জুলাইখাকে উদ্বুদ্ধ করেছিল, ওই শয়তান এখনো পর্যন্ত বাংলার জমিনেও আছে, গোটা দুনিয়াতে আছে। ওই শয়তান স্বৈরাচারীর কাঁধের উপর ভর করে জঙ্গিবাদ করেছে, নিজেরা সমস্ত অপরাধ চাপিয়ে দিয়েছিল আলেমদের কাঁধের উপরে। নিজেদের দোষগুলা সব আলেমদের উপর ছড়িয়ে দিয়েছে। বলেছে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। কেন? মাদ্রাসা সার্চ দিয়ে দেখেছে কিছু গরু জবাই করার ছুরি আছে। কত বড় কপাল পোড়া! গরু জবাই করার ছুরিগুলাকে ছবি তুলে পত্রিকায় দিয়ে বলেছে সর্বনাশ হয়ে গেছে, বিরাট অস্ত্র পাওয়া গেছে মাদ্রাসায়। এইভাবে আলেমদেরকে হয়রানি করেছে, আলেমদেরকে তারা দিনের পর দিন কষ্ট দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা ভাইরা? আর যারা নিজেরা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী করেছে, যারা অস্ত্রবাজি করেছে, প্রকাশ্যে মানুষদেরকে হত্যা করেছে, বিশ্বজিৎকে হত্যার ঘটনা এখনো পর্যন্ত মানুষের মোবাইলে আছে। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলে। আবরার ফাহাদকে, বিশ্ববিদ্যালয়ে মেধাবী সন্তানকে ঠান্ডা মাথায় মদকে পিটিয়ে ওরা হত্যা করেছে। ওরা জঙ্গি হয় নাই, আলেমদেরকে জঙ্গি বানিয়েছো। আজকে গোটা বাংলাদেশে সরকারিভাবে প্রমাণিত হয়েছে এরা মানবতা বিরোধী অপরাধ করেছে, এরা জঙ্গিবাদ করেছে, এরা সন্ত্রাসী করেছে। রাষ্ট্র তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দিয়েছে। বয়ানের শুরুতেই বলেছি, সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ধামাচাপা দিয়ে রাখা যায় না। আবু জেহেলের নাতিপুতিরা সব সময় চায় কোরআন যেন শেষ হয়ে যায়, সব সময় তারা চেয়েছে, কিন্তু তারা পারে নাই। হাফেজে কোরআনদেরকে মূল্যায়ন রাষ্ট্রীয়ভাবে করা হয় নাই, কিন্তু নাচ গানের শিল্পীদেরকে মূল্যায়ন এই মাটিতে করা হয়েছে। ভালো একটু ক্রিকেট খেলেছে, মাথায় তুলে নেচেছে, ঠিক কিনা বলে? কথা বলতে হবে ঠিক কিনা? সাকিব আল হাসানকে ক্রিকেট খেলার কারণে রাষ্ট্র যে সুযোগ সুবিধা দিয়েছে, রাষ্ট্রের দুর্দিনে, রাষ্ট্রের ক্লান্তি লগ্নে সাকিব আল হাসান এই রাষ্ট্রের জন্য কিছুই করে নাই। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? অনেক সময় কিছু লোকদেরকে দেখি সাকিবের জন্য কান্দে, হারে সাকিবের মতো প্লেয়ার হয় না, নিশ্চয়ই প্লেয়ার হয় না। তাকে এই পর্যায়ে প্লেয়ার বানিয়েছে বাংলাদেশ সরকার, রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ফ্যাসিলিটিস দিয়েছে, প্র্যাকটিস করেছে।
তাকে স্পৃহা জুগিয়েছে এই দেশের জনগণ, সে ভালো খেলেছে, ভালো খেলতে জেনেছে। কিন্তু রাষ্ট্রের সমস্ত ক্লান্তি লগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমরা ভূমিকা রাখতে পেরেছে, সাকিব আল হাসান কিছুই করেন। কুমিল্লাতে, ফেনীতে, উত্তরাঞ্চলে যখন বন্যা হয়েছে, আলেমরা বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে গিয়েছে। 3,000, 6,000, 10,000 টাকা বেতনের আলেমরা চান্দা কালেকশন করে করে মানবতার পাশে দাঁড়িয়েছে। সাকিব আল হাসানরা কয় টাকা দিয়েছে? আপনারা বলেন, করোনাকালীন সময়ে এদেশের আলেম সমাজ কি না করেছে। সিলেটে যখন বন্যা হয়েছে সুনামগঞ্জে, আমি নিজে গিয়েছি, আমি হাঁটু পর্যন্ত পানি ভেঙে ভেঙে মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। আমার মতো অসংখ্য আলেমরা গিয়েছে। আল্লাহু আকবার বলেন। সাকিব আল হাসানরা তখন কোথায় ছিল? কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন এই জঘন্য পাপিষ্ঠ নরধম লেডি ফেরাউন শেখ হাসিনা অসংখ্য ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করেছে, সামান্য ফেসবুকে দুঃখ প্রকাশ করার মতো একটা স্ট্যাটাস দিয়ে দেয়নি সে। এর দ্বারা প্রমাণ হয় সে দেশের জন্য, রাষ্ট্রের জন্য সম্মান বয়ে আনে নাই, রাষ্ট্রের জন্য কাজও করে নাই, সে টাকা কামানোর জন্য ধান্দা ছাড়া জীবনে কিছুই করে নাই। আর তার পেছনে দেখি যুবকরা পাগল হয়ে ঘুরে বেড়ায়। যুবকেরা তোমার জন্য কি করেছে সে? তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো, তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো। এদেশের মানুষরা করোনায় কষ্ট পেয়েছে, ওর মতো সম্পদশালী ব্যক্তির কাছ থেকে অনুদান পায় নাই। বন্যায় ডুবে মেরেছে, কোনো সহযোগিতা পায় নাই। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, নানা রকমের স্বর্ণের ব্যবসা, অমুক ব্যবসা, তমুক ব্যবসা, কত কিছু তারা করেছে। এত সম্পদের মালিক হওয়ার পরে লোভ যারা যায় নাই, জুয়ার মধ্যেও টাকা ইনভেস্ট করে। কথা বলেন ঠিক কিনা? নিজে জুয়ার সাথে সংশ্লিষ্ট এই কথার কারণে প্রমাণ পাওয়ার পরে তাকে ক্রিকেট খেলা থেকে বারো দেওয়া হয়েছিল। এমন একজন জুয়াখোরের পেছনে কিভাবে মুসলমান দাঁড়িয়ে যায়? মুসলমান যুবকদেরকে যদি দাঁড়াতে হয়, শহীদ আবু সাইদের পক্ষে দাঁড়াতে হবে, মুগ্ধের পক্ষে দাঁড়াতে হবে। যারা রাজপথে সাকিবের জন্য মিছিল করো, বলো সাকিব দেশের সন্তান, দেশের সম্পদ। আমরা বলবো সাকিবের মতো স্বার্থপর লোকেরা রাষ্ট্রের সম্পদ নয়, রাষ্ট্রের সম্পদ হচ্ছে যারা জনগণের জন্য কাজ করেছে। আবু সাইদ, মুগ্ধ, আব্দুল্লাহ হাসানা, নাহিদের মতো সন্তান রাষ্ট্রের সম্পদ। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সুতরাং যুবকেরা, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, তাহলে সাকিব আল হাসানের মতো খেলোয়াড়রা কি রাষ্ট্রের সম্পদ হতে পারে? আর চিৎকার দিয়ে বলুন। তারা রাষ্ট্র থেকে যা নিয়েছে তার শিকিয়ানাও এদেশের মানুষকে তারা দেয়নি, ঠিক কিনা বলেন? এরা এদেশের সিম্পিতিকে কাজে লাগিয়েছে, এদেশের মানুষের ভালোবাসা পেয়ে তারা আখের গুটিয়েছে, তারা আমেরিকাতে সিটিজেনশিপ নিয়েছে। আপনারা বলেন, নিজের দেশ বাদ দিয়ে যারা বিদেশে চিরদিন থাকার জন্য ঘর বাড়ি বানায় বসে থাকে, তারা দেশপ্রেমিক। চিৎকার দিয়ে বলুন, তারা দেশপ্রেমিক হতে পারে? শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য আমি গতকাল শুনেছি, আমি জীবনেও শুনি না, এর আগে মোবাইলে শুনলাম। তিনি বলেছিলেন যে রাষ্ট্রের যে কোনো ক্রাইসিস মোমেন্টে যারা বিদেশে পালায়া যায় তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। কথা বলতে হবে আপনাদের, ঠিক কিনা বলেন? বরং যারা বিপদে, মুসিবতে, ক্রাইসিস যতই প্রকার হোক না কেন, যারা দেশের মাটি থেকে প্রয়োজনে পচে যাবে, গলে যাবে, নিজের দেশ ছাড়ে না, তারাই হচ্ছে আসল দেশপ্রেমিক। আলেমরা এই দেশে থেকে বছরের পর বছর জেল খেটেছে, জরিমানা গুনেছে, পরিবার হারিয়েছে, পরিজন হারিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, বিদেশ পালায় যায়নি।
জোরে বলেন ঠিক কিনা? আর তথাকথিত দেশপ্রেমিকরা সব ব্রিটেনে, কানাডায়, জার্মানিতে, ইউরোপে, আমেরিকাতে সব জায়গায় বিলাসবহুল বাড়ি গাড়ি করে বসে আছে। এরা হয়ে গেছে দেশপ্রেমিক। এই সমস্ত দেশপ্রেমিকদের বাংলার মাটিতে আর ঠাঁই দেওয়া হবে না। গোটা ছাত্র জনতা জেগে উঠেছে। জনতার আদালতে এদের বিচার হতে হবে। এরা খুনি, এরা স্বার্থপর, এরা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ, এরা মানবতা বিরোধী। কথা বলতে হবে ঠিক কিনা? গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যারা টু শব্দ করতে পারে নাই, তারা মুসলমানদের সেলিব্রিটি হতে পারে না। তারা স্বৈরাচারের সেলিব্রিটি। যদি বলেন ঠিক কিনা? জালেমকে যারা সহযোগিতা করে ওরাও জালেম, জালেমের সমর্থন যারা দেয় ওরাও জালেম, স্বৈরাচারীর সমর্থন যারা দেয় ওরা নিজেরাও স্বৈরাচারী। সুতরাং যুবকেরা ঐক্যবদ্ধ হন। আলেম ওলামাদেরকে মিথ্যা তকমা দিয়ে এই দেশ থেকে মিটাবার জন্য বহু চেষ্টা হয়েছে। আলহামদুলিল্লাহ আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মামলার সম্মুখীন হয়েছে। আজও সম্মানের সাথে আলেমরা দাঁড়িয়ে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ। বলেন, ওরা দেশগুলাকে শেষ করে দিতে চেয়েছিল, জঙ্গিবাদের কারখানা বলে মাদ্রাসাকে শেষ করতে চেয়েছিল। এখন আপনারা এক বাক্যে বলেন, মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মাদ্রাসাগুলো থাকবে, আমাদের সন্তানেরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে ঘর থেকে একজন করে হাফেজ তৈরি হবে। এই নিয়ত আছে না ইনশাআল্লাহ? আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমার সন্তানদেরকে তুমি হাফেজ কোরআন বানাও, আলেমে দ্বীন বানাও, দাঈ ইলাল্লাহ বানাও, তোমার পথের পথিক বানাও। আমার সাথে কারা কারা চান যে সন্তানরা হাফেজ হোক, আলেমে দ্বীন হোক, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা,